যাওয়ার সুযোগ করে দিয়েছে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি নির্বাচনের প্রাক্কালে আপনাদের মাঝে এসেছিলাম দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের সহযোগিতায় দোয়ায় আমার পাশে থাকার কারণে আজকে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। আমি মনে করি সেটাও লালমনিরহাটবাসীর জন্য আমি একটি সম্মান বয়ে নিয়েছি। এখন আমাদের সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। লালমনিরহাটের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, অবহেলিত। সে কাজগুলো আমাদেরকে করতে হবে, কিন্তু সকলকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমাদের আঙ্গুলের কাঠি এখনো শুকায়নি। ইতিমধ্যে সরকার তার প্রতিশ্রুতির অনেকগুলো কাজ হাতে নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মকুব, তারপরে ইমাম মুয়াজ্জিন মুরব্বিদের সম্মানী ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে চেতনা নিয়ে, যে দায়িত্ব নিয়ে সরকার গঠন করেছেন, ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে দেখতেই পাচ্ছেন তিনি কত সিরিয়াস, কত অ্যাক্টিভ দেশের কাজ করার জন্য। আমি আপনাদের সেই শৈশব, কৈশোর, যৌবনী বয়স আপনাদের সঙ্গে বড় রেখেছি। আপনারা অনেক আশা নিয়ে লালমনিরহাটের উন্নয়নের জন্য আমাকে ম্যান্ডেট দিয়েছেন। আমি সেই কাজগুলো করার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকগুলো কাজের কিছুটা আমি অগ্রগতি করে ফেলেছি। আমি সেটা হয়তো অবকাঠামোর উন্নয়ন হয়তো আমি করতে পারবো, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির। কিন্তু আপনাদের প্রতি আমার একটা দাবি রয়েছে, সেটি হচ্ছে যে সমাজ থেকে সামাজিক অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না। একটু আগে আমি উপজেলা মিটিং করে আসলাম আইন শৃঙ্খলা। এই যে যুব সমাজ আমাদের মাদকাসক্ত হয়েছে, কেউ মাদক গ্রহণ করছে, কেউ মাদক বিক্রি, কেউ ক্যারিয়ার হিসাবে যুক্ত হয়েছে। আমরা যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে রাস্তা হয়তো আমি ভালো করে দিব, আপনাদের স্কুল বানিয়ে দিব, আর মানুষ যদি সুস্থ না থাকে তাহলে এটা কোনো মূল্য থাকবে। প্রতিনিয়ত গণমাধ্যমে দেখেন যে পরিবার পরিজন কিভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, ছেলের দ্বারা বাবা মা কিভাবে আক্রান্ত হচ্ছে। সুতরাং আরে বাবা দাঁড়া রে, মানুষ টাকা দিয়ে ভর্তি হবে, টাকা দিয়ে এখন টাকা দিয়ে না করতে হবে, সেটা কর্মমুখী শিক্ষা থাকতে হবে। হাফেজ বানায় বাড়ি পাঠায় দিবেন, আর কোন মসজিদের ইমামতি করবে, এইবার সংসারও চলবে না, আর সম্মানও থাকবে না। ওটাতে যদি ট্রেনিং থাকে তাহলে আমি হেল্প করবো। অর্থাৎ তাদেরকে হ্যাঁ সেইভাবে তারা হাফেজও হবে, অন্য অন্য কারিগরি শিক্ষা সম্পূর্ণ তো রেলের জায়গা, কিন্তু রেলের জায়গা হলে এইটা কিন্তু এই মুক্তবের নামে বরাদ্দ ছিল মানে এখন